গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একটা পর্যায়ে এসে ক্যামেরাটা অন করে গুড মর্নিংটা বলেই দিলাম। তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। যেরকম লেবু পাতা গুজে দিয়েছিলাম ডালের মধ্যে, সেরকম আর কি চুবিয়ে রেখেছি। আর হচ্ছে এখন ভাজবো তোমার আলু। এখন আলু ভাজা করব, আরও দুপদ বাকি। মানে আলু ভাজা, তেলটা ছিল, মাছের তেলটা ছিল, সেই তেল বেগুন ভাজবো, আর মাছ করব। মানে এই আলু ভাজা নিয়ে এখনও 3 পদ বাকি। আরও 1 পদ করার ইচ্ছে আছে, দেখি সেটা হয় কি না, তখন বলবো। মুডের উপরে সব ডিপেন্ড, কারণ বর কাজে চলে গেলে পরে আর ইচ্ছা করে না যে আর একটা কিছু করি। এই তুমি আজকে তাড়াতাড়ি বেরোইলে, আলু নিয়ে এসছো? আলু বারণ তো। আসলে এই বুধবার দিন, বুধবার হাটবার থাকে তো, বুধবার দিন ও বিকেলবেলা আলু আনতে যাবে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু আমার আস্তে আস্তেই তো সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমি বললাম যে না থাক, তোমার আর আজকে আসতে হবে না, পরে একদিন নিয়ে আসবো। তারপরে এই হচ্ছে ঝামেলা। আলুগুলো আজকে একটু মোটা মোটা করেই রেখেছি, ভালো লাগে এরকম মোটা মোটা। আমি যদিও বা খাই না, তারপরও আন্দাজ করতে পারি যে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মশলা টশলা দিয়ে কষানো হয়ে গেছে, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফুটেও গেছে, আর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি। আর এবার সেরুর জন্য দই এনে রেখেছিল, তো সেই দইটা এই টিফিন বাটির মধ্যে রেখে দিই। সবসময় যে টিফিন বাটির মধ্যে রাখি তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাশে দেখো ওই মুগ ডাল এখনও রয়ে গেছে, কারণ পুরোটা করিনি। পুরোটা করলে ওই থেকে যাবে, কারণ মুগ ডাল আমি ওই একবার খেতে পারবো। কাঁচা মুগ ডাল যদি করতাম তাহলে আমি সব পুরোটাই খেতাম, মানে দুবেলাই খেতাম। কিন্তু যেহেতু ভেজে মুগ ডাল করা হয়েছে, সেই কারণে একবারই খাবো, বেশি নিয়ে খেয়ে রিস্ক নেব না। তো চলো, আগে 500 করে দই আনতো, এখন 700 করে দই আনে। যেহেতু বড় হচ্ছে সেই কারণে লাগেও বেশি, তাই আর কি 700 করে আনে, 200 গ্রাম বাড়িয়ে দিয়েছে। তো এই তো বড় হয়েছে, তো আমাদের ছোট্ট বাবাটা বড় হয়ে গেছে, সেই কারণে এখন লাগেও বেশি। আর এদিকে চাও হয়ে গেছে। আগের কাপটা অনেক বড় ছিল, চা ধরতেও অনেক বেশি, কিন্তু এখনের কাপটা ছোট, প্লাস আজকে চায়ের জলটা বেশি টেনেও গেছে। আর এদিকে দেখো তড়ি ঘড়ি করে আজকে কিভাবে যে নাকে মুখে মাছের ঝোল করেছি, রুই মাছের কালিয়া করেছি, ঝোল করিনি, ওই কালিয়া টাইপের করেছি। তো এটা আমার করতে মানে খুব হিমশিম খেয়েছি, কারণ সময় চলে গেছিলো। আসলে এমনি ডাল আর তিতর ডাল করতে গেলে একটু তো সময় লাগবেই, তাই না? উচ্ছে ভাজা, তারপরে লাউটাকে কষানো, সেই কারণে টাইম লেগেছিলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। পুরো 12টা 20 বাজে। কেমন ওয়েদার বলে বোঝাতে পারবো না, কি বিচ্ছিরি যে লাগছে। মন টন কিচ্ছু ভালো লাগছে না। ও বাবা, বাইরে 1 শালিক, মন টন কিচ্ছু ভালো লাগছে না। এই সেই কখন কাজ হয়ে গেছে রান্নাঘরের, এই তার 1.5 ঘন্টা বসে থেকে থেকে এই গিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে আসলাম 12:30 বাজে। যেখানে আমার 11টার 10:30টার মধ্যে সব হয়ে যায়, 10:30টার মধ্যে সব হয়ে যায়, সেখানে 12:30 বাজে, তাহলে 2 ঘন্টা আমি ল্যাদ খেয়েছি। আর আজকে ঘর মোছা নেই। বর এই যে তেঁতুল নিয়ে এসেছিলো, এই তেঁতুলের বীজগুলো ছাড়াতে হবে। বুঝতে পারছো এখানে কতখানি তেঁতুল? 1 কিলো, জানি না, 500 কি 1 কিলো হবে। তো এই তেঁতুলগুলোর বীজ ছাড়ানো, এখনই বসে বসে এই ছাড়ানো। বর বলছে তুমি রেখে দাও, আমি বুধবার করব। বুধবার দিন কি সময় থাকে? সকালে ওঠা, বাজারে যাওয়া, জামা কাপড় কাচা, শীতের জামা কাপড়গুলো কাচতে হবে, ব্ল্যাঙ্কেটের ওষারগুলো কাভারগুলো কাচতে হবে, এই করবে কখন? দেখি বসে যতদিনে হয় টুকটুক টুকটুক করে করব, ছাড়াবো। আর এই গন্ধ, 2 পলিথিনের ওপর দিয়ে গন্ধ, গন্ধ শুকলে পড়েই সেই ছোটোবেলার কথা মনে পড়ে, আর জিভের চারপাশ থেকে টক জল বেরোনো শুরু হয়ে যায়। দেখি চলো ছাড়াই, 1টা পর্যন্ত ছাড়াই, তারপরে স্নান করব, পুজো দেব, আবার ভিডিও বানানো আছে দুপুরের। প্রচণ্ড পরিমাণে অবসাদে ভুগছি।
মানে একঘেয়েমি বাড়িতে থাকতে থাকতে না, আর কাজ করতে করতে সারাটা দিন 24টা ঘন্টা কাজের মধ্যে, 24 ঘন্টার মধ্যে যতটুকু ঘুমাই, শোধ থাকে না যতটুকু সময় ততটুকু ঠিক, নতুবা শুয়ে শুয়েও কত কিছু চিন্তা করি। চলো করি। ভাবছিলাম বীজগুলো ছাড়াবো, কিন্তু পসিবল না, এতটাই ভেজা যে হাতে সব আটকে আটকে যাচ্ছে। আমি এই থালাটার মধ্যে নিয়ে এখন রোদ্রে দিয়ে আসবো। দুপুরবেলা যখন জামা কাপড় নিয়ে আসবো, দুপুর তো হয়েই গেছে, ওই 3টের দিকে যখন জামা কাপড় নিয়ে আসবো তখন এটাও ধরে নিয়ে আসবো। আর কয়েকটা দিন ভালো করে রোদ খাইয়ে নিয়ে তারপরে কৌটোর মধ্যে ভরে রাখবো, যাতে ব্যবহার করব, তাতে ব্যবহার করার আগে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে করেই দানাগুলো ছাড়িয়ে নিতে পারবো। কারণ এই প্রচুর সময় সাপেক্ষ কাজ আমি বুঝতে পেরেছি, এটা আমার পক্ষে করা সম্ভব না। সেই রকম সময় আমার নেই, আর সময় থাকলে পরেও আমার ইচ্ছে নেই। আসল কথা হচ্ছে এটাই, এইসব করার ইচ্ছে আমার নেই, এগুলো আমি কোনো সময় করিনি, আর আমার করতে ভালোও লাগে। আমি করবো কি যেন বলে, রোদ্রে দিয়ে আসবো, শুকালে পরে, নতবা তো ছাতা পড়ে যাবে, একটু শুকালে পরে আমি একটা কৌটোর মধ্যে প্রথমে একটা শুকনো প্লাস্টিকে ভরবো, তারপরে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর যখন কোনো তরকারিতে বা মাছের ঝোলে বা চাটনিতে ব্যবহার করব, তখন আগে ওই কাঠ বানায় না, সেই ভিজিয়ে রেখে দেবো, তাতে করে ডললে পরেই দানাগুলো আলাদা হয়ে যাবে। ব্যাস, ওই এখন এই বসে বসে আমি ছাড়াতে পারবো না, অসম্ভব। এগুলো আমি রোদ্রে দিয়ে আসি। একবার ট্রাই করে একটা মুখে ঢুকিয়ে নিয়ে তারপরে ট্রাই করছিলাম, সম্ভব না, প্রচুর ভেজা। এই যদি পাকা তেঁতুল হতো না গো, এতক্ষণে অর্ধেক হাফিস হয়ে যেত, মানে যবে যবে এনেছে তবে হাফিস হয়ে যেত। বহু বছর বহু বছর বহু বছর গাছ পাকা তেঁতুল খাই না গো। যদি গাছ পাকা তেঁতুল পেতাম আমি, কেউ যদি আমার দিত গাছ পাকা তেঁতুল, সত্যি সত্যি তার একটা চুম্মা দিতাম। আমার গাছ পাকা তেঁতুল ছোটোবেলায় এত খেয়েছি, আর এত মনে পড়ে গাছ পাকা তেঁতুল আর গাছ পাকা টক মিষ্টি কুল। আমার ওই ছোটোবেলার স্মৃতি আমি সারা জীবনেও ভুলবো না, সারা জীবন ভুলবো না। কেউ তার ছোটোবেলার স্মৃতি বলে না, কিন্তু আমার যেন ভীষণ মায়া লাগে। থাক, চলো আমি রোদ্রে দিয়ে আসি। তো চলে আসলাম ছাদে। দেখো আজকে কাছাকাছি হয়েছে, কারণ আজকে হলো রবিবার, সেই কারণে ওপরের জামা কাপড়, বিছানার চাদর প্রত্যেক সপ্তাহে কাচা হয়, তো সেটাই কাচা হয়েছে আর কি, মলিনা দিয়ে কেচে দিয়েছে। আর এদিকে আমি তেঁতুলটাকে রোদ্রে দিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে দিলাম, কারণ ওই গাছের থেকে কি পোকা পোকা পড়ে, তারপরে পোকা পটি করে, যাতে অসুবিধা না হয় সেই কারণে ঢেকে দিলাম। আর এই গাছের পাতাটা এত সবুজ লাগছিল, খুব সুন্দর, তাই জুম করে তোমাদেরকে দেখালাম। আর সাথে এটাও দেখালাম যে আমি নেল পলিশ পরেছি গতকালকে রাত্রেবেলা, সেটাও দেখালাম। বন্ধুরা দেখো, পুজো দেওয়া কমপ্লিট। এখানে এই যে এই রঙের, যে এটা কি কালারের, এটা ঘিয়া রং বলবো, এই কালারের যে জবাটা আমার খুব ভালো লাগে, আর এটা বাবার চরণে দিয়েছি, খুব সুন্দর লাগে দেখতে। সঙ্গে একটা দুটো করে নীলকণ্ঠ ফুটছে, আর এই যে এদিকে জবা ফুল, আর ওইদিকে হলুদ ফুল। তোমরা সব বলেছো যে কোন ঠাকুরকে কোন ফুল দিতে হয়, তো সেই হিসেবেই দেওয়ার চেষ্টা করি। আর গাছের ফল দিয়ে, বাড়ির গাছের ফল দিয়ে পুজো দিলাম, এখনও আছে ওই যে। চলো এবার ভাতটা বসিয়ে দিই। পাপা, পাপা কোথায়? আমার পাপা কোথায়? আমার সোনা পাপা কোথায় বাবা? আমার সোনা পাপাটা কোথায়? হ্যাঁ, তুমি আমার সন্টু, তুমি আমার সন্টু বাবা, তুমি আমার সন্টু। বন্ধুরা, সকাল থেকে প্রচুর পরিমাণে ল্যাদ খেতে 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 সব কাজ করে পুজো টুজো দিয়ে এই এখন ভাত বসিয়ে এলাম। এসে একটুখানি আইব্রোটা করলাম, মনে হয় কালিটা অনেকটা বেশি পড়ে গেছে। যাই হোক, মাঝে মধ্যে এরকম হয়, মাঝে মধ্যে আবার পারফেক্ট হয়, কিছু করার নেই। কি বাবা, প্রত্যেকটা পায়ে 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 বেশি মায়ের বাঁধনে জড়াইছে একদম। তো এই যে শেরুর পেডিগ্রি, দাঁড়াও, শেরুর পেডিগ্রিটা দিয়ে গেল স্নান করতে যাওয়ার আগে। তোমার এটা, তোমার এটা, তোমার, বুঝছো তো, এটা দিয়ে গেল। আর এখনও আছে শেরু পেডিগ্রি, এখনও শেষ হয়নি, থাকতে থাকতে অর্ডার দেওয়া হয়। এই ভাঙতে ভাঙতে ধরো 2 সপ্তাহ পরে ভাঙা হবে, কিন্তু তারপরেও এনে রাখাটা ভালো, এখনও আছে। ওই এক হাতে খুলতে পারবো না আমি, নখগুলো অনেক বড় বড় হয়েছে, ভেঙে যাবে। দাঁড়াও দেখাই, ওই যে দেখো, এখনও অনেক পরিমাণে আছে, অনেকটা আছে এখন, ওই যে এখনও অনেকটা আছে, তার আগেই অর্ডার করে দিয়েছে। এরকমই হয়, অর্ডার করার 2 সপ্তাহ পরে ভাঙা লাগে।
আর কত জানি আনা হয়, সেটার ওয়েটটা দ্বারাও লেখা আছে, 2 মাসও যায় না। 1 মিনিট, 3 কেজি, 3 কেজি 2 মাস যায় না পাপা, 3 কেজি 2 মাস যায় না, তাই না সোনা? তাও একবেলা আমার দুট্টুটা, আমার দুট্টুটা, আমার দুট্টুটা, বলো বেশ করেছি, বলো বেশ করেছি, খাবো তো, খাবো তো, খাবো তো, খাবো তো, খাবো তো, খাবো তো, আমি খাবো না কে খাবে, তাই না বাবা? আমি খাবো না কে খাবে? ভিডিও করে উঠতে উঠতে বাজে 4:45, আর আমি এখন ফল খাচ্ছি। সেরু ঘুমিয়ে আছে। বর আজকে তাড়াতাড়ি বেরোবে, 5টার সময় অফিস থেকে বেরিয়ে যাবে। আর ট্রেনের গন্ডগোল নাকি চলবে এই কয়দিন ধরে, আমাকে একজন কমেন্ট করলো যে ট্রেনের গন্ডগোল নাকি এই কয়দিন ধরে চলবে। 5টার সময় যদি অফিস থেকে বেরোয়, কটার সময় ঘরে ঢুকবে তাই ভাবছি, কারণ ট্রেনের তো গন্ডগোল, বলতেও পারছি না এই টাইমের মধ্যে চলে আসবে। আমাকে বলছিল চপ টপ খাবা, আমি বললাম না না কিছু খাবো না, 2 দিন রেস্ট দিতে হবে, কারণ ওই নারকেল দিয়ে মাছ খেয়েছি না, 2 দিন রেস্টে থাকা লাগবে, না অথবা হিতে বিপরীত হয়ে যাবে। হিত কিচ্ছু হবে না, সব বিপরীতই হবে। গাছের কলাগুলো এত মিষ্টি, যেমন মিষ্টি তেমনি ভেতরে দানা ভর্তি। এইটুকু একটু কলা, তার মধ্যে অজস্র দানা, মনে হয় যেন চাপা কলা খাচ্ছি না ওই দানাওয়ালা কলা খাচ্ছি, বোঝা যাচ্ছে না। বন্ধুরা, এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, সন্ধে দিয়ে পুজো দিয়ে উঠলাম। আর ভাত যে রাত্রেবেলা করবো সেই চালটা ধুয়ে ঠুয়ে হাঁড়িতে যেরকম করে আমি রেডি করে রাখি সেরকম করে রেডি করে রেখে আসলাম। চা এখন খাবো না, বর কোথায় আছে ফোন করে নিই, যদি দেখি 7:30টার মধ্যে চলে আসবে তাহলে ও আসলে পরেই চা করব, আর যদি দেখি 8টা বাজলে পরে আসে তাহলে আমি এখন চা করে খেয়ে নেবো, পরে ওকে করে দেবো। আর দুপুরবেলা একটা ঘুম দিয়েছি, দুপুরবেলা ঘুমিয়েছি দেরি করে আজকে, মানে ভিডিও করে শুতে শুতে দেরি হয়ে গেছে, 5টা বাজে। তোমাদেরকে তো বললামই 4:45 বাজে আমি ফল খাচ্ছি, আজকে আর ঘুমাবো না, কিন্তু আর চোখ টেনে রাখতে পারছিলাম না, শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, ঘন্টাখানেক ঘুমিয়ে 6টা 10 নাগাদ। বাবা চেনটা কেন ধরছো তুমি? চেনের থেকে ছাড়া, তারপরেও চেনের মায়া ছাড়তে পারে না। তোমার হচ্ছে কি বলছিলাম, ঘন্টাখানেক ঘুমিয়ে 10টা বলছি 6টা 10 12 নাগাদ বিছানা ছেড়ে উঠে তারপর সন্ধে পুজো দিয়ে এই আমি এখন ক্যামেরাটা হাতে নিলাম। কাজ তো করছি অনেক, কিন্তু শেয়ার করছি না, বললাম না একটা অবসাদের মধ্যে রয়েছি, ভালো লাগছে না, অনেক কিছু ভাবছি, অনেক কিছু ভেবে চিনতে তারপরে আবার পুনরায় ভাবছি যে না এগুলো সব ফালতু ভাবছি, এরকম হচ্ছে। তো যাই হোক, দেখি বরকে ফোন করি কোথায় আছে, তারপরে সেই অনুযায়ী চা খাবো। বন্ধুরা 7টা 24 বাজে, আর বর চলে এসছে, 10 মিনিট হয়েছে। ও টিফিন বাটিগুলো মেজে ধুয়ে রাখলাম, এখন চা বসিয়েছি। ও মনে হয় কি উপরে গেছিল, ওপরে গেছিল, বাবা মার সাথে দেখা করতে গেছিলো। আর আসার সময় এই যে বলছে ফোন করে চপ নিয়ে আসবো, বললাম আমার জন্য একটা নিয়ে এসো, কারণ নতবা তোমার থেকে আমি ভাগ বসাবো। তো এখানটায় চপ নিয়ে আসছে, আর নিয়ে আসছে আমার ফেভারিট, যদিও বা আমি আজকাল খাবো না, সেটা হচ্ছে এই যে মালাই চমচম না রসমালাই একটা হবে, তো ওই নিয়ে আসছে। আর নিয়ে আসছে আলু, আলু বাড়ন্ত ছিল তো আলু নিয়ে আসছে। আর চন্দ্রমুখী আলু ঠাকুরনগরে পাওয়া যায় কিনা সেই নিয়ে একবার ডিবেট হয়েছিল মনে আছে আমার আর পরের মধ্যে, তো জিজ্ঞেস করেছে, বলছে হ্যাঁ চন্দ্রমুখী পাওয়া যায়, কিন্তু এখন না, আর কয়েকদিন পরে যখন ওই পুরনো আলু পুরো বাজারে ভরে যাবে। এখন তো সেই নতুন আলুই চলছে, শুধু ওই খোসা ওঠা নতুন আলুগুলো এখন খোসা বসে গেছে, কিন্তু পুরোপুরি এখনও পুরনো হয়ে যায়নি। পুরনো আলু যখন পাওয়া যাবে তখনই চন্দ্রমুখী আলু পাওয়া যাবে, এই হচ্ছে বিষয়। তো ও হাত পা ধুয়ে আসুক, তার মধ্যে চা আমার হয়ে যাবে। মুড়ি দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে চপ দিয়ে মুড়ি দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে আবার ভিডিও করতে বসতে হবে। দেখো ওই চ্যানেলের জন্য ভিডিও করে ভাত বসালাম 10টা বাজে, আর ভাত বসিয়ে চায়ের বাসন মাজতে মাজতে গ্যাস শেষ। আর এই গ্যাস আনা নেওয়া করলে শেরু এত চিৎকার করে, হ্যাঁ ভয়ই তো পায়। আমার এই ক্যাপটা খুলতে আমার যে ঝামেলা লাগে।
ভাত খাওয়ার পর আর ভিডিও করতে ইচ্ছা করে না, সেই কারণে ভিডিও করার পরে তারপরে ভাত বসাতে আসলাম। এর জন্যই আজকে ভাত করা, যতবার গ্যাস চালাইছি গন্ধটা বেশি হয়েছে ওই শেষের পথে না, যতক্ষণ গ্যাস নাড়ানাড়ি হবে সিলিন্ডার ততক্ষণ চিৎকার করবে। ধরে দাও, ধরে দাও। তুমি খাবা মিষ্টি? এখন খাবা তো? একটা খাবা তো? আজকে খাওয়া না? তাই তো বলতেছি না তো, ফ্রিজে ঢুকে রাখো। তো বন্ধুরা 11টা বাজতে 4 মিনিট বাকি, 10টা 56 বাজে, 4 মিনিট বাকি। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এইমাত্র জোয়ান একটুখানি মুখে দিয়েছিলাম, এই একবার না, আবার শোয়ার সময় আরেকবার দেবো, হজমলা দেবো। ঘরে এখন হজমের জিনিস ভর্তি। আমি এর আগে তো ওই হজমলা আনা ছিল, আর 40 টাকা দামের এইটুকু ছোট জোয়ানের কৌটো, এত সুন্দর বিট লবণ মাখানো, ওগুলো খেতে বেশি টেস্ট। আর অরিজিনালটা তো একদম ঝাঁঝা। তো এবার আমি ওরা বলছিলাম কি, ওইটা শেষ হয়ে গেছিলো জোয়ানের কৌটো, বলছে, আমি বললাম নিয়ে আসো নিয়ে আসো, বলছে যেই দোকানে যাই সেই দোকান সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায়, বুধবার ছাড়া আনতে পারবো না, বুধবার পর্যন্ত অপেক্ষা করব। আমি তো গেছিলাম বোনের মেয়ের অন্নপ্রাশনে, ফেরার সময় একটা জোয়ানের কৌটো বড়টা, যেটাতে সামান্য পরিমাণে বিট লবণ মেশানো থাকে, 25 টাকা কৌটো, ওই একটা, আর হচ্ছে তোমার একটা আনারদানা, ক্রিস্টাল আনারদানা, সেইটা কিনে এনেছি দুটো। আবার বাড়িতে এসে দেখি ওই ছোট জোয়ানের কৌটো দুটো কিনে এনেছে, মোট কতগুলো ভর্তি, প্লাস আমলকি আছে ভর্তি, মানে খাওয়ার পরে হজমের জিনিস অজস্র। তাই একটা একটা করেই খাচ্ছে। আমি ওই জোয়ানটা খাই, আর শোয়ার সময় একটা হজমলা মুখে দিয়ে শুয়ে পড়ি, ব্যাস এই তো। আর আমি তেঁতুল শুকাতে দিয়েছিলাম না, সেই তেঁতুল শুকিয়ে, যাই হোক এখন তো আর কুয়াশা পড়ে না বাইরে, সেই তেঁতুল এইমাত্র বর গিয়ে নিয়ে আসলো। আমার মনেই নেই নিয়ে আসার কথা, আসলে এরকম শুকাতে টুকাতে দিই না তো। আমি গেলাম তেঁতুলটা আনবো সেই মনে করে গেলাম, জামা কাপড় আনলাম, আমার একটুও মনে নেই তেঁতুলটা আনতে হবে। আজকে যখন ওই যেই থালাটা দিয়ে সসপ্যানে চাল ঢাকি, চাল ভিজিয়ে রাখি তো, তারপরে যেই থালাটা দিয়ে ঢাকি, সেই থালাটার মধ্যেই তো তেঁতুল নিয়ে ছাদে দিয়ে এসেছিলাম। তখন আমার মনে পড়েছে, আরে থালাটার মধ্যে তো তেঁতুল দিয়েছিলাম, থালাটা নিয়ে আসছিলাম। তারপরে আমি এদিক ওদিক খুঁজে দেখি না, নিয়ে আসিনি। তাই বরকে বললাম এখন গিয়ে নিয়ে আসলো, এই তো 11টার সময়। কালকেও দেবো, কালকে রোদ খাইয়ে, এবার মনে থাকবে, একবার আনিনি তো, এবার ঠিক মনে থাকবে। তো এই তো প্রত্যেক সপ্তাহে সোমবার করে, এইখানটায় নতুন জয়েন করার পরে সোমবার করে আর্লি যেত, এখন আবার শুনছি মঙ্গলবার আর্লি। এক এক দিন এক এক সময়, মানে এক এক সপ্তাহে এক এক দিন। কালকেও সেই একই টাইমে যাবে। একই টাইমে যাবা তো নাকি? একই টাইমে কাজে যাবে। তেঁতুল আনতে গেছে, বাবা যেই সরেছে ব্যাস পেডিগ্রি খাওয়া বন্ধ করে দিয়েছে, এখন আর খাচ্ছে না, মানে এক ঠায় ওর সামনে বসে থাকতে হবে। এর জন্যই তো ওর পেডিগ্রি খাওয়ার সময় আমি ওর সামনে যাই না, এই ঘরে এসে বসে থাকি। ওই যে খাওয়া বন্ধ করেছে, আর খাচ্ছে না, আর খাইবে না গো, থাক জল খাওয়া দাও, এই হচ্ছে বিষয়। তো চলো 6 ছোট্টর মধ্যে ভিডিওটা এইটুকুই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল অবসাদ যতই থাকুক, ক্যামেরাটা অন করে ঠিক ভিডিও করতেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, টাটা।